হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ 5th সেমিস্টারের মেজর পেপার 9 এর হিস্ট্রি। একেবারে আজকে ভেরি ফার্স্ট ক্লাস এবং আজকে থেকে শুরু হলো তোমাদের ক্লাস নাম্বার 1 বলতে পারো এটাকে। এবং আজকের আলোচনার বিষয় অষ্টাদশ শতককে অন্ধকারময় যুগ বলা হয় কেন তা সম্পর্কে বিস্তারিত আলোচনা। যে 18th সেঞ্চুরি ওয়াজ এ ডার্ক এজ, এই প্রশ্নটা একবারে লিখে রাখো, পরীক্ষায় আসবেই। হয় 3 আসবে, নাহলে ডাইরেক্ট 12 আসবে। 12 আসলে ডিবেটটা আসবে, 18th সেঞ্চুরি ডিবেট। আর 3 আসলে ডার্ক এজ কাকে বলে, যে হোয়াট ইজ ডার্ক এজ বা ওয়াই তোমার 18th সেঞ্চুরি ওয়াজ কল্ড দ্য ডার্ক এজ, কেন অষ্টাদশ শতকে অন্ধকারময় যুগ বলা হয়, এই প্রশ্নটা আজকের আসবেই আসবে, একদম 100% কমন। তো স্টুডেন্টস, আমি ধাপে ধাপে প্রতিটা বিষয় নিয়ে আলোচনা করবো। তোমাদের ইউটিউবে প্লেলিস্ট বানানো আছে, ডিটেলসে আলোচনা করবো তোমাদের সঙ্গে। তোমরা যারা ভাবছো আমাদের সেন্টারে যুক্ত হবে, ডিটেলসে আমরা দিচ্ছি কি করে যুক্ত হবে, কি করে কি পাবে না পাবে, ডিটেলসটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ইউনিট নাম্বার 1 মেজর পেপার 9 এর ইউনিট নাম্বার 1 থেকে আমি আলোচনা করব 3টা প্রশ্ন, সর্বমোট 3টা প্রশ্ন আলোচনা করব। তার মধ্যে থেকে তোমাদের বলে রাখি 3টে প্রশ্ন মাত্র আলোচনা করব, মোস্ট ইম্পর্টেন্ট 3টে প্রশ্ন। তার মধ্যে আজকে একটা ক্লাস হচ্ছে, এবার এটার উপরেও আমি বড়তে আলোচনা করব। 12 নম্বরের আবার একটা ক্লাস আসবে, 3 মার্কসের একটা ক্লাস ডিবেট নিয়ে, একটা 12 নম্বরের ক্লাস ডিবেট নিয়ে। আজকে 3 মার্কস নিয়ে আলোচনা করবো, পরদিন 12 মার্কস নিয়ে আলোচনা করবো, এবং তারপরে আরো একটা ক্লাস আসবে এই ইউনিট থেকে। তবে আমাদের 3টা ক্লাস করলে ইউনিট নাম্বার 1 কমপ্লিট। ধারাবাহিকভাবে ধরে ধরে প্রতিটা বিষয় আলোচনা করব। তোমাদের একটা কথা বলে রাখছি, সারাদিন আড্ডা মারো, যাই করো, ফাঁকিবাজি মারো, ডাজ নট ম্যাটার, কিন্তু আমি বলছি আমাদের যে প্রতিদিন ক্লাসগুলো দেওয়া হচ্ছে ইউটিউব চ্যানেলে, সেগুলো একটু দেখো, আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নাও, তাহলেই কিন্তু ধাপে ধাপে তোমার দেখবে সমস্ত জিনিস কমপ্লিট হয়ে যাবে। এবং প্রতিদিন 1টা ঘন্টা অন্তপক্ষে তুমি পড়তে বসো, দেখবে পরীক্ষার দিন কোনো টেনশন হবে না। তোমাদের এই বছর 4টা মেজরের পেপার রয়েছে, সুতরাং বি কেয়ারফুল, প্রথম থেকে একটু সাবধান হও, না হলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি বলছে একটু ডিটেলসটা জেনে রাখো। এখানে দেখো, প্রথমত আমরা বলে রাখি যে আমাদের সেন্টার কিন্তু এখন কিন্তু আমাদের পুরো মানে আমাদের হয়ে গেছে অনলাইন ওরিয়েন্টেড, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে পিস্টিক্যাল এডুকেশন প্রাইভেট লিমিটেড, এটা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার, সেন্ট্রাল গভর্নমেন্টের রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের তার আন্ডারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার কাজ করছে, এটাও আমাদের কোম্পানি, ঠিক আছে। এবং তার আন্ডারে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার, এটারও পারমিশন নেওয়া। আমাদের ঠিকানা রয়েছে, দেখতে পারো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার লিখে সার্চ করবা, গুগল ম্যাপে দেখিয়ে দেবে, মোস্ট ট্রাস্টেড সেন্টার বলতে পারি। আমাদের কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া আছে এখানে 7076398606 6295916282। এবং কলেজ অনলাইন কোর্সেস কিন্তু আমাদের যেটা রয়েছে এবছর অনলাইন কোর্স ফি একটু দেখে নাও তোমরা। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে আমাদের যে অনলাইন কোর্স ফি রয়েছে, ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্স নিলে 999 এবং মাইনর কোর্স নিলে 699। আবার বলছি, ফার্স্ট সেমিস্টারে যে আমাদের কোর্স ডিটেলস আছে 999 মেজর কোর্স, আর হচ্ছে এখানে 699 রয়েছে আমাদের মাইনর কোর্স। থার্ড সেমিস্টারে মেজর কোর্সের আমাদের কোর্স হচ্ছে এটা নয়, 999 নয়, এটা করা হয়েছে 1199 করা হয়েছে, এবং আমাদের মাইনর কোর্সটা 699 করা হয়েছে। ফিফথ সেমিস্টারে মেজর কোর্স হচ্ছে 999 ক্রস করে আমাদের করা হয়েছে 1199, এবং মাইনর কোর্সে করা হয়েছে 699 রুপিস, ঠিক আছে। তো এই ছিল আমাদের কোর্স ডিটেলস। তোমরা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো www.physicaleducation.com অথবা www.gyanjyoti.info লিখে সার্চ করলেও আমাদের ওয়েবসাইটে ডিটেলসটা পেয়ে যাবে। এবং ডাইরেক্ট তোমরা সরাসরি আমাদের এখান থেকেও কোর্সেস পারচেজ করতে পারবে খুব তাড়াতাড়ি, কারণ আমাদের ডিটেলসটা আসছে খুব ভীষণ তাড়াতাড়ি, তোমরা আমাদের ওয়েবসাইটে সমস্ত কিছু পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করছি। 18th সেঞ্চুরি ডিবেটটা কি, অষ্টাদশ শতকের সংকট বলতে আমরা কি বুঝি, কেন বলা হবে অষ্টাদশ শতকের সংকট, অষ্টাদশ শতকে কেন সংকটময় যুগ বলা হয়, কেন ডার্ক এজ বলা হবে, অন্ধকারময় যুগ কেন বলা হবে। দেখো কি বলছে, অষ্টাদশ শতকে অন্ধকারময় যুগ বলার কারণ মূলত রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক অবক্ষয় এবং বিদেশি শাসনের কিন্তু সূচনা হয়েছিল। দেখো একটা সময় মুঘল সাম্রাজ্য দীর্ঘদিন ধরে টিকে ছিল, সেই মুঘল সাম্রাজ্য, কিন্তু এই মুঘল সাম্রাজ্যের এত বড় একটা সাম্রাজ্যের একদম তাসের ঘরের মতন ভেঙে পড়লো
এই মুঘল সাম্রাজ্যের পতন হলো এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের শুরু হলো, তাহলে এটা একটা যুগের শেষ এবং একটা যুগের সূচনা। যার জন্য অষ্টাদশ শতকে যেহেতু মুঘল সাম্রাজ্যের মতো একটা বিশাল বড় সাম্রাজ্যের অবক্ষয় হয়েছিল, তাসের ঘরের মতো একটা বিশাল বড় সাম্রাজ্য ভেঙে পড়েছিল, যার জন্য আমরা অষ্টাদশ শতককে আমরা বলি ডার্ক এজ বা অন্ধকারময় যুগ। তো কি বলছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, যার ফলে কেন্দ্রীয় শাসন পুরোপুরি দুর্বল হয়ে পড়ে। ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকেই কিন্তু মুঘল সাম্রাজ্য ধীরে ধীরে অষ্টাদশ শতক নাগাদ কিন্তু দুর্বল হতে শুরু করেছিল। এই সুযোগে ভারতের বিভিন্ন অঞ্চলে স্বাধীন বা আধা স্বাধীন আঞ্চলিক শক্তির কিন্তু উত্থান হয়, যেমন মারাঠা, শিখ, হায়দ্রাবাদের নিজাম এবং বাংলার নবাব। এই শক্তিগুলো নিজেদের মধ্যে ক্রমাগত সংঘাত এবং যুদ্ধ বিগ্রহে লিপ্ত ছিল, যা দেশ জুড়ে এক চরম অরাজকতা ও বিশৃঙ্খলার কিন্তু সৃষ্টি করেছিল। বোঝা গেল বিষয়টা? আমি আরো নিয়ে আসছি, পরবর্তী স্লাইডগুলোতে কি আছে একটু দেখে নেব। হ্যাঁ দেখো এখানে কি রয়েছে, পরবর্তী বলছে এই অস্থিরতা কিন্তু ব্যবসা বাণিজ্য ও কৃষি ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে শুরু করেছিল। অনেক ঐতিহাসিক মনে করেন যে এই সময় অর্থনীতিতে এক ধরনের অচল অবস্থা দেখা দিয়েছিল। একই সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পেতে শুরু করেছিল। আমি একটু আগেই বললাম মুঘল সাম্রাজ্যের মতো বিশাল বড় একটা সাম্রাজ্য এই শতকে এসে ধ্বংস হয়েছিল এবং ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেন বারবার করানার ছিল দরজায় যে আমি চলে এসেছি, মুঘল তোমরা বিদায় হও, মুঘল তোমাদের যুগ এখন শেষ, তোমাদের জামানা এখন শেষ। নতুন এক শক্তির উত্থান হয়েছিল ভারতের আকাশে, তাই না? তো কি বলছে, 1757 সালের পলাশীর যুদ্ধের মাধ্যমে তারা বাংলায় রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা কুক্ষিগত করতে শুরু করেছিল, যা ভারতের ইতিহাসে পরাধীনতার এক নতুন অধ্যায়ের সূচনা করে। ব্রিটিশদের শোষণ নীতি ভারতীয় অর্থনীতিকে আরো দুর্বল করে তোলে। কিছু ঐতিহাসিক এই সামগ্রিক বিশৃঙ্খলা, শোষণ এবং রাজনৈতিক শূন্যতাকে বিবেচনা করে অষ্টাদশ শতককে অন্ধকারময় যুগ হিসাবে কিন্তু আখ্যায়িত করেছেন। তো বোঝা গেল কেন অন্ধকারময় যুগ অষ্টাদশ শতক, এই কারণে। এখানে আরেকটু কথা বলে দিয়েছে, একটু আমরা দেখে নেব কি বলেছে। বলছে তবে এই ধারণার সাথে ভিন্ন মতও রয়েছে। কিছু কিছু ঐতিহাসিক মনে করেন যে এই সময়েও কিছু আঞ্চলিক রাজ্যে অর্থনৈতিক এবং সামরিক উন্নতি ঘটেছিল, শিল্প সংস্কৃতি কিছু ধারা বিদ্যমান ছিল, কিন্তু সামগ্রিকভাবে যে পরিবর্তন এবং পতন এই শতকে ঘটেছিল তা এর অন্ধকারময় যুগ নামকরণের একটি প্রধান কারণ। তাহলে এই বিপর্যয়টা দেখেই অন্ধকারময় যুগ বলা হয়, কিন্তু সমৃদ্ধি যুগ এটাকে বলা যাবে, যেহেতু একটা সাম্রাজ্যের পতন হলে আর একটা সাম্রাজ্যের উত্থান ঘটবে, এটাই হচ্ছে কালের নিয়ম, তাই না? সেই নিয়মের ব্যতিক্রম ঘটেনি কিন্তু এখানে মুঘল সাম্রাজ্যের পতনের ক্ষেত্রেও। সুতরাং ইতিহাসের নিয়ম যেমন মানুষের জন্ম হলে পরে মৃত্যু হবে, ঠিক একইভাবে কোনো একটা সাম্রাজ্যের সৃষ্টি হলে তার পতন কিন্তু অবধারিত বা পতন কিন্তু অনিবার্য হবেই হবে। তো এই ছিল আজকের ক্লাস স্টুডেন্ট, ডিটেলসে আমরা আলোচনা করেছি আজকের এই ক্লাসটি। এরপরে আমাদের বড় প্রশ্ন আসবে। বড় প্রশ্ন বলতে আমাদের 18th সেঞ্চুরির ডিবেটটা, তর্কটা। একদল ঐতিহাসিক বলেছেন যে অষ্টাদশ শতক ছিল অন্ধকারময় যুগ, আবার একদল ঐতিহাসিক বলছেন না 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 না, এটা তো কালের নিয়মেই পতন হয়েছে, আবার যেমন পতন হয়েছে তেমন তো নতুন করে সৃষ্টিও হয়েছে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মোস্ট ইম্পর্টেন্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এরপরে আমরা তোমাদের সঙ্গে বা তোমাদের সামনে হাজির হবো 18th সেঞ্চুরি ডিবেট নিয়ে 12 নম্বরের জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। আর ধারাবাহিকভাবে এবার কিন্তু আমি ওই লাফিয়ে লাফিয়ে এই ইউনিট থেকে একটা, ওই ইউনিট থেকে একটা, সেই ইউনিট থেকে একটা, এরকম নয়। যতগুলো ক্লাস দেবো তোমাদের ইউনিট ওয়াইজ প্রত্যেকটা ক্লাস কিন্তু আমি প্রোভাইড করবো, ঠিক আছে? যতটা আমি পারবো। আবার বলছি প্রথম ইউনিট থেকে আমি 3টে ক্লাস দেবো, আজকে ভেরি ফার্স্ট ক্লাস, দেন সেকেন্ড ক্লাস আসবে 18th সেঞ্চুরি ডিবেটটা, এবং থার্ড ক্লাসও একটা আসবে মুঘল সাম্রাজ্যের পতনের ওপরে। কিছু দেখলাম ইউনিট নাম্বার 1-এ কিছু টপিক আছে, সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করে দেবো। তো এইভাবেই ধারাবাহিকভাবে ক্লাসগুলো হতে থাকবে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর যারা অনলাইনে অ্যাডমিশন নেবে তোমাদের বন্ধুরা, যোগাযোগ করতে বলো আমাদের নাম্বারে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল।